বিমানবাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মাইলস্টোন কলেজের ৩ শিক্ষার্থী ও ২ অভিভাবক এখনও নিখোঁজ। কলেজ কর্তৃপক্ষ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আর মৃত্যুবরণ করা যাদের এখনও শনাক্ত করা যায়নি তাদের মরদেহ নিয়ে একাধিক দাবিদার পাওয়ার মতো জটিলতা তৈরি হয়েছে। নজরানা চৌধুরীর রিপোর্ট। রাইসা মনি মাইলস্টোন স্কুল ও কলেজের ৩য় শ্রেণীর শিক্ষার্থী। বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছে সে। তার বাবা তাকে দেখে শনাক্ত করলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে একই মরদেহের জন্য আরেকজন দাবিদার আছে, যে কারণে তাকে ডিএনএ নমুনা দিতে হয়েছে। কানটা একটু ব্যতিক্রম, হরিণের মুখটা একটু বাস করা, ওরা মই দেখেই যেটা আমাকে আরেকজন কে বললো। রাইসার বাবা বৃহস্পতিবার মাইলস্টোন কলেজে এসেছিলেন তার মেয়ের মরদেহ যেন তাকে হস্তান্তর করা হয় সেই দাবি নিয়ে। কারণ তাকে হাসপাতাল থেকে জানানো হয়েছে ডিএনএ পরীক্ষার ফলাফল আসতে 5 দিন সময় লাগবে। কালকে আবার গেছি, কালকে যাওয়ার পরে বলতেছে যে আরেকজন আংশিক দাবি আছে, তাদের হতে পারে, তারা আবার ডিএনএ দিছে। তার সাথে একটু সাক্ষাৎ করতে বলে আমার মনটা ভালো লাগতো। আমি তো আর জীবিত পাবো না, লাস্টটা যদি পাই আমি দাফন করতে পারি। এদিকে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত এক বিবৃতিতে প্রতিষ্ঠানের 3 শিক্ষার্থী ও 2 অভিভাবক নিখোঁজের কথা জানানো হয়েছে, যদিও তাদের নাম পরিচয় সম্পর্কে কিছু জানানো হয়নি ওই বিবৃতিতে। একই সাথে মাইলস্টোন কলেজের সাথে সম্পর্কিত আহত সবার চিকিৎসা সহ সব প্রয়োজনে সর্বদা পাশে থাকার কথাও জানিয়েছেন অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।